কলকাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। বিশ্বের আবর্জনাপূর্ণ শহর কলকাতা, শুধু এটা বলেই তিনি থেমে থাকেননি, তিনি আরও বলেছেন আবর্জনাপূর্ণ শহরের প্রতিযোগিতায় প্রথম স্থান পাবে কলকাতা। এইভাবেই বেনজির অপমান ইন্ডি জোটের সদস্যের। এরপরেও কি চুপ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোনো প্রতিবাদ করবেন না রেবন্ত রেড্ডির এই মন্তব্যের? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কি জবাব দেবেন বাংলার মুখ্যমন্ত্রী? এখনো পর্যন্ত কিন্তু কোনো জবাব তিনি দেননি। ঠিক কি বলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, শোনাই আপনাদের। আমার কলকাতা সম্পর্কে কিছু বলারই দরকার নেই। যদি বিশ্বের আবর্জনাপূর্ণ শহরের একটি প্রতিযোগিতা হয় তাহলে কলকাতা প্রথম স্থানে আসবে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ, এই 6টি শহরের মধ্যে শুধুমাত্র আমরাই ভালো অবস্থায় আছি। শুনলেন আপনারা তিনি কি বলেছেন? তিনি বলছেন বিশ্বের আবর্জনাপূর্ণ শহর কলকাতা, আমার আপনার গর্বের শহর কলকাতা। সেই কলকাতাকে তিনি বলছেন আবর্জনাপূর্ণ শহরের প্রতিযোগিতায় প্রথম স্থান পাবে কলকাতা। কলকাতাকে অপমানের পরও কি ইন্ডি জোটের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা ইন্ডি জোটের অন্যান্য সদস্যরা? তারা কি প্রতিবাদ করবেন না যে কলকাতাকে নিয়ে এমনভাবে কুরুচিকর মন্তব্য করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী? কলকাতাবাসীরা রেবন্ত রেড্ডির এই যে মন্তব্য তা নিয়ে কি বলছেন শোনাই আপনাদের। তো উচিত নয়, কিন্তু যা পরিস্থিতি সেটা সবাই বলবে, তুমি কেন, এখানে যারা থাকে ওয়েস্ট বেঙ্গলে তারাও বলবে। আবর্জনা তো আজকে সবচেয়ে বড় সমস্যা। যারাই রয়েছেন তাদের প্রত্যেকের, মানে যে যেখানে দায়িত্বে রয়েছেন, মনে হয় অন্য অনেক বিষয় নিয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আবর্জনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা দায়িত্বে আছেন সবারই এটা ভাবা দরকার। কলকাতার পর্যটন ব্যবস্থাটা অনেক উন্নতি হয়েছে এবং এখানকার যে অন্য কিছু কর্মসংস্থান এসব দিকে যাচ্ছি না, কিন্তু কলকাতা বিউটিফিকেশন বলুন বা কলকাতার কি বলা যায় আপনার সংস্কার যা হয়েছে সেটা কিন্তু ভালোই হয়েছে। এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, উনি কিন্তু আনপ্রেডিক্টেবল। উনি ইন্ডি জোটে আছেন কি নেই সেটা নিয়ে আবার একটা ব্যাপার আছে। তো রাজনৈতিক বিষয়টা যদি বলেন তাহলে আমি এটা খুব স্কেপটিক্যাল ব্যাপার। উনি এদিকেও আছেন ওদিকেও আছেন। কলকাতা আমাদের প্রাণের শহর, কলকাতা আমাদের গানের শহর, কলকাতা আমাদের আশার শহর, কলকাতা আমাদের ভালোবাসার শহর। সুতরাং কলকাতা নিয়ে কে কি মন্তব্য করলো সেটা সত্যিই আমাদের ভীষণ গায়ে লাগবে। কলকাতা একান্তভাবে আমাদের শহর। কলকাতা যেরকম প্রতিবাদের শহর, মিছিলের শহর, মিটিংয়ের শহর, তেমনি কলকাতা কিন্তু সৃষ্টির শহর, কলকাতা শিল্পের শহর। সুতরাং আমরা চাইব যে বাজে মন্তব্য করেছেন তেলেঙ্গানার মানুষজন, আমাদের সরকার অবশ্যই সেটার প্রতিবাদ করবেন এবং আমরাও যারা কলকাতার মানুষ আমরাও এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী অন্তত এক্ষেত্রে রাজনীতি না করে প্রতিবাদ করতে এগিয়ে আসবেন, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার রাজনৈতিক যা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই দিক থেকে দাঁড়িয়ে বলতে গেলে সত্যি কথা, কলকাতার মধ্যে সেই মানে প্রাচীনকালীন যে গ্লোরি ছিল একটা, আমি গর্ব করে একটা সময় আমরা বলতাম যে আমাদের শহর কলকাতা, আমাদের সবকিছু সাক্ষী আমাদের কলকাতা। প্রায় 13 বছর 14 বছর ধরে যে রকম ভাবে নোংরামো চলছে, দুর্নীতি, ধর্ষণ, হানাহানি, খুনোখুনি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, আন্দোলনের পর আন্দোলন, শুধুমাত্র শাসক দলের অব্যবস্থার জন্য, তাদের অনৈতিকতার জন্য যে অবস্থা এসে কলকাতা দাঁড়িয়েছে, সেই গ্ল্যামার, সেই গর্বের জায়গা তো সত্যি হারিয়ে গেছে। আরজিকরের ঘটনাটা ঘটার পর আমাদের আজকে সোশ্যাল অবস্থানটা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, আমাদের শুনতে হচ্ছে যে গোটা ভারতবর্ষে নাকি আমরা আনসেফ। মানে আজকে এই মুহূর্তে আরো হচ্ছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। আরাবুলকে হুঁশিয়ারির শওকত মোল্লার, ঢিল ছুড়লে পাথর খেতে হবে। ভাঙড়ের মানুষকে বোকা ভাববেন না, ভাঙড়ের মানুষের পাশে আছি। ভাঙড়ের হাতিশালায় প্রকাশ্য সভা থেকে এমনটাই হুমকি দিলেন শওকত মোল্লা। ভাঙড়ের হাতিশালা থেকে প্রকাশ্য সভা থেকে হুমকি, আরাবুলকে হুমকি শওকত মোল্লার। আরাবুল ফু দিলে শওকত ক্যানিংয়ে উড়ে যাবে। পাল্টা শওকতকে নিশানা আরাবুল ইসলামের, অর্থাৎ আরাবুলকে হুঁশিয়ারি শওকত মোল্লা। ঠিক কি বলেছেন শওকত মোল্লা একবার শোনাই আপনাদের। মানুষকে দয়া করে আর বোকা বানাবেন না, বিজেপি ভাইরা বলছিল অনেক বোকা বানিয়েছে, আজ বোকা বানানোর চেষ্টা করবেন না।
আমরা আছি ভাঙড়ের মানুষের সঙ্গে। ঢিল ছুড়লে কিন্তু পাথর খাওয়ার জন্য বাবু তৈরি হয়ে থাকুন। ভাঙড়ের মানুষকে দয়া করে আর বোকা বানাবেন না। মিজানুর ভাইরা বলছিল অনেক বোকা বানিয়েছে, আর বোকা বানানোর চেষ্টা করবেন না। আমরা আছি ভাঙড়ের মানুষের সঙ্গে। ঢিল ছুড়লে কিন্তু পাথর খাওয়ার জন্য বাবু তৈরি হয়ে থাকুন। শুনলেন আপনারা শওকত মোল্লা ঠিক কি বলেছেন, ভাঙড়ের মানুষকে বোকা ভাববেন না, ভাঙড়ের মানুষের পাশেই আছি। ভাঙড়ের হাতিশালায় প্রকাশ্য সভা থেকে হুমকি। আর আরাবুল ইসলাম এর পাল্টা তিনি ঠিক কি বললেন শোনাই আপনাদের। বড় বড় কথা বলছে, আমার নামে গালিগালাজ করছে, আমার নামে বিভিন্নভাবে বাজে মন্তব্য করছে, তারা সবাই আমার দয়ায় নেতৃত্ব, আরাবুল ইসলামের দয়ায় তারা নেতৃত্ব। বড় চুরবুর করে ভাঙড়ের মাটিতে কিছু নেই। ও নেতা বড় কথা নয়, কর্মীরাই শেষ কথা নেতা তৈরি করে। আজকে যিনি বলছেন যে নেতারা আমার সাথে, আমি ওরম নেতাদের প্রয়োজন মনে করি না। আবার বলছি, যারা বলছে তারা ভুল বলছে, তারা পাগল হয়ে গেছে, তারা মাথা খারাপ হয়ে গেছে। তাদের বক্তব্যটা কি? ভাঙড়ে আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম ছাড়া আর কোনো সার্বিক উন্নয়নের বক্তব্য নেই। তৃণমূলের অন্তরেই আক্রমণ, পাল্টা আক্রমণ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ঠিক কি বক্তব্য শোনাই আপনাদের। মারামারি করার জন্য এসছেন, তাহলে তিনি যদি মারামারি করতে আসেন তাহলে কালকে বলে দিন, বা সোমবারে আসবো, আবার সোমবারে বলে দিন যা আমি যাচ্ছি, মারামারিটা হোক, তাহলে আমরা ভাঙড়ে বুঝে নেবো। সোদপুর পার হবে না গাজীপুর পার হবে সেটা আমরা বুঝে নেবো। কিন্তু নেতার নাম শওকত মোল্লা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক। তিনি একবার যদি হুকুম দেয়, 5 থেকে 10 মিনিটের জন্য আরাবুল ইসলাম তো দূরের কথা, বাড়ি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ভেঙে জিজিবিতে তুলে কোথায় চলে যাবে ঠিকঠাক করে। তাই সেই আরাবুল ইসলাম যদি চ্যালেঞ্জ করে, একটা রিজেক্টেড, এইসব চ্যালেঞ্জ কিন্তু আমরা গ্রহণ করতে যখন তখন প্রস্তুত আছি। দল যেভাবে তাকে নিয়েছে, তাকে জেল খাটিয়েছে, তাকে যেভাবে সাইড করার চেষ্টা করেছে, তাকে যে কনভেনার করেছিল দল থেকে সরিয়ে দিয়েছে, যদি 1 ইঞ্চি লজ্জা থাকতো তাহলে বাড়ির মধ্যে গিয়ে বসে বসে নামাজ কালামে জল দিত। লজ্জা করে না 4টে কোদালের পাট নিয়ে পঞ্চায়েত সমিতি দখল করতে যাও? 1 মিনিট সময় দিলে আমার তোমরা এখানে যে কজন যাচ্ছে সমাজ বিরোধী নিয়ে তেড়ে ভাঙড় পার করে দেবো। কিন্তু শওকত মোল্লা আমাদেরকে নির্দেশ দেয় শান্তিতে ভাঙড় চলবে, কোনো অশান্তি চাই না। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আমরা চুপ আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।